राज्य में कानून व्यवस्था की स्थिति लाचार, बोले केंद्रीय राज्य मंत्री सुकांत मजूमदार। स्पष्टता न्यूज पर सुनिए। माननीय मुख्यमंत्री যখনই কোনো মহিলা গঠিত ঘটনা ঘটছে বা মহিলাদের শ্লীলতাহানি, রেপ এই ধরনের ঘটনা ঘটছে, হয় টাকা দিয়ে কেনার চেষ্টা করছেন। গতকাল ডাক্তারদের টাকা বাড়িয়ে মুখ বন্ধ করার চেষ্টা করলেন। সব কিছু টাকা আর উনি সিভিক ভলেন্টিয়ারের চাকরি বা হোমগার্ডের চাকরি দিয়ে সব ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। স্বাভাবিকভাবে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়ঙ্কর হচ্ছে, ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম হচ্ছে। মহিলারা মোটেও সুরক্ষিত নয়। এখানে আমরা বারবার বলে আসছি, একের পর এক ঘটনা, হাইরিটোলা হোক, সল্টলেক হোক, উত্তরবঙ্গের সেই মহিলাকে নগ্ন করে ঘোরানোর ঘটনা হোক, আরজিকরের মহিলার ঘটনা হোক বা সন্দেশখালীর ঘটনা হোক, একের পর এক ঘটনা ঘটছে। ডাক্তারদের বেতন ভাতা বৃদ্ধি, মেদিনীপুরে জুনিয়র ডাক্তারদের সাসপেনশন প্রত্যাহার, সিনিয়রদের প্রাইভেট প্র্যাকটিসের গণ্ডি 20 থেকে বেড়ে 30 কিলোমিটার। এবং তিলোত্তমা কাণ্ডের পর ডাক্তারদের ক্ষোভ প্রশমনের জন্য মুখ্যমন্ত্রী এই ধরনের একদম এটা ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য মুখ্যমন্ত্রী দেখেছিলেন যে ডাক্তারদের মধ্যে একটা বিরাট ক্ষোভের সঞ্চার হয়েছিল। সেই ক্ষোভটাকে ধামাচাপা দেওয়ার জন্য উনি এই চেষ্টা করছেন। আমার বিশ্বাস যে ডাক্তাররা তো আমাদের সমাজের অন্যতম শিক্ষিত স্তর, সেই স্তরের মানুষেরা অ্যাটলিস্ট এই প্রলোভনে ভুলবেন না বা ভুলে যাবেন না যে আমাদের একটি বোনের সাথে আরজি করে কী ঘটনা ঘটেছিল এবং কী ঘটনা হয়েছিল, কীভাবে সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলো তৃণমূল কাंग्रेसের তরফ থেকে। हर खबर स्पष्टता के साथ जानने के लिए बने रहिए स्पष्टता न्यूज चैनल पर और स्पष्टता न्यूज चैनल को लाइक, कमेंट और सब्सक्राइब